তো দেখো পুজোতে চলে এসেছি, আর এই হলো আমার জায়েরা মিলে সব চলে এসেছি। এটা হচ্ছে ভাগ্নি, এটা যা নয়, এটা ভাগ্নি। আর এটা হলো তুমি হাই করে দাও। হাই, দেখো পুচকুটা হাই করে দিচ্ছে। তো দেখো সবাই মিলে কত সাজুগুজু করেছে, করে সিঁদুর ফিঁদুর মেখে। এগুলো কিন্তু রং নয়, এগুলো কিন্তু সবার মুখে সিঁদুর লাগা। আর এখানে দেখো এই বাচ্চাগুলোও কিন্তু কাজে লেগে পড়েছে। এরাও কিন্তু চুপচাপ করে বসে নেই পুজোতে। এরা সবাই যে প্যাকেটগুলো দেয় মিষ্টির, সেগুলোকে কালেক্ট করে তাতে নাম্বারিং করে। ডালাগুলো যারা দিয়ে যায় সেগুলোকে এরা ঠিকঠাক করে রেখে দেয় নাম্বারিং করে। তো এরাও কাজে লেগে পড়েছে। আমাদের কুলো বের হয় প্রত্যেকটা মেয়েরা, বউরা সবাই আর কি কুলো নিয়ে বের হয়, প্রত্যেক বাড়িতে যায়। তো আমার দেওর আর আমি এখন দেখো, আমার দেওর আমাকে দিয়ে আসছে, এই যে দেখো, এই যে আমার দেওর আমাকে গাড়ি করে এখন নিয়ে যাচ্ছে কুলোর ওখানে। আমি হেঁটে হেঁটে যাবো, বৌদি কষ্ট হবে, ওই জন্য দেওর গাড়ি করে নিয়ে যাচ্ছে। আমি তো পৌঁছাতে লেট হয়ে গেছে, যেহেতু সেখানে তো কুলো বেরিয়ে গেছে। তো যাই হোক, আমি দেওরের গাড়ি করে চলে আসলাম। চলে এসে কুলোর এখানে চলে আসলাম, অনেকটা দূরে ছিল বলে গাড়ি করে চলে আসলাম। তো কুলোর এখানে এসে আমিও কুলোটা নিয়ে নিলাম। একটু রাখ না এখানে, রাখ। আমার কুলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই কারণে আমি বাবা এখন বাড়িতে চলে যাচ্ছি। কারণ এই রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যেতে ভীষণ কষ্টকর ব্যাপার, পায়ে ভীষণ লাগছে, ইট বালি প্রচণ্ডভাবে পায়ের মধ্যে ফুটছে। ওই কারণে কুলে নেওয়া যখন হয়ে গেছে তখন এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিই। ওখানে দেখো চলছে মন্দির সাজানোর কাজ। আমার দেওর কিন্তু মন্দির সাজাতে লেগে পড়েছে। একটু পরেই মা এসে উপস্থিত হবে, মাকে আনতে যাওয়া হবে। প্রত্যেক বছর কিন্তু মায়ের মূর্তি আনা হয়, 1 বছর এই মূর্তি এখানে থাকে, সেই মূর্তিতে পুজো করা হয়। আবার 1 বছর যেই হয়ে যায় আবার নতুন করে মূর্তি এনে এখানে স্থাপন করা হয়। তো মা আসবে বলেই তোড়জোড় চলছে তাড়াহুড়ো করে, যে মন্দিরটা যত তাড়াতাড়ি সম্ভব সাজিয়ে ওঠানো যায়। কেমন লাগছে মন্দিরটা একটু কিন্তু অবশ্যই জানিও। এখানে কিন্তু দেখো আর একটা মন্দির আছে, এখানে 2টো মন্দির আছে। দেখো হাই করছে আমার দেওর। দেখো সবাই মিলে নাচানাচি করতে করতে এখন চলে যাচ্ছে ঠাকুর আনতে। সবাই মিলে যাচ্ছে এখন ঠাকুর আনতে। দেখো সবাই দেখতে থাকো, পুরোটা তোমাদের সবটাই দেখাবো পুজোর ব্লগটা। এই যে ঠাকুর নিতে চলে এসছে এখন কুমারটুলিতে। দেখো এই যে এই ঠাকুরটা যাবে আমাদের, এই মাকে তৈরি করেছে, কত সুন্দর। দেখো মায়ের মুখটা দেখো কত সুন্দর, অসাধারণ। ঠাকুরকে নিয়ে যাব বলে এখন দেখো সবাই লরি থেকে নামছে। আমি আগে চটপট করে নেমে গেছি, নেমে গিয়ে এই যে মায়ের কাছে চলে এসেছি ভিডিওটা করব বলে। কেমন হয়েছে ঠাকুরটা কিন্তু অবশ্যই জানিও। ঠাকুর তোলা হচ্ছে, দেখো এখন কত মানুষ মিলে ঠাকুরটাকে তোলা হচ্ছে। ভীষণ ভারী ঠাকুরটা, দেখে মনে হচ্ছিল না যে এতটা ভারী, কিন্তু ভালোই ভারী। দেখেছো কত মানুষ লাগছে ঠাকুরটাকে তুলতে। আমাদের জায়গা হবে কিনা বলতে পারছি না, ঠাকুর তোলার পর কয়জন যেতে পারবো লরিতে, নাকি হেঁটে হেঁটে সব যেতে হবে বলতে পারছি না। হ্যাঁ, বাইকগুলোতে করে চলে যাবো। আর এই বাচ্চা পাটিগুলোকে দেখো, ওরা এখন ফোন নিয়ে ব্যস্ত। বাচ্চা পাটি বলাও যাবে না, যেহেতু একটু বড় হয়ে গেছে, সব যে যার মতন ফোন নিয়ে ব্যস্ত। আর আমাদের চন্দনাদি দেখো হাই করে দিচ্ছে সবাই। দেখো এটা হচ্ছে আমাদের চন্দনাদি। দেখো আমার মেয়েরা একদম সেলফি তুলতে ব্যস্ত এখন। কি আনন্দ এদের, সেলফি তুলবে। দেখো এদিকে এরা সেলফি তুলছে, এখানে এরা সেলফি তুলছে, সব একদম সেলফি ম্যান হয়ে গেছে। সবাই উপোস করে ঝিমিয়ে গেছে, সেই জন্য এখন ঝিমানো নাচটা দিল চন্দনাদি, স্লো মোশনে নাচটা দিল। সবাই উপোস করে রয়েছি তো আমরা। হ্যাঁ হ্যাঁ, আসলে সবাই উপোস আছে তো। সবাই ঠাকুর নিয়ে যাচ্ছি এখন।
আমাদের নাচানাচি সব কমপ্লিট হয়ে গেছে, মাকে আনাও কমপ্লিট হয়ে গেছে। এবার হবে হচ্ছে মাকে ঠান্ডা করা। এটাও একটা আমাদের রিচুয়ালের মধ্যে পড়ে এই পুজোর, যে মাকে ঠান্ডা করতে হয়। মা প্রত্যেক বাড়ি বাড়ি থেকে মাগুর নিয়ে এসে তারপর মাকে মন্দিরে আনা হয়, মন্দিরে এনে এখানে মাকে ঠান্ডা করা হয়। আর আমাদের মা তো চলেই এসেছে, তোমরা দেখেই নিয়েছো। আমাদের মামা বাড়ির মন্দিরে দেখো মা চলে এসছে, কত সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। আর মা মন্দিরে ঢুকে পড়েছে। মায়ের মূর্তিটা দেখো, জাস্ট খুব সুন্দর মূর্তি, খুব সুন্দর। কেমন লাগছে তোমাদের একটু জানিও। আমি এবার কুলোটাকে ঠান্ডা করে নেব। আর কুলোটাকে ঠান্ডা করার জন্য দেখো এখানে কি কি আছে, অনেক কিছু আছে, আমি সব কিছু নাম বলতেও পারবো না। এখানে ডাবের জল, সিঁদুর, চন্দন, দই, আরও কি কি রয়েছে, গঙ্গা জল, অনেক কিছু রয়েছে। তো এগুলো দিয়ে এই কুলোকে ঠান্ডা করতে হয়। তো আমি এখন ঠান্ডা করে নেব। আমাদের মাকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের গলায় কিন্তু সোনার জিনিস রয়েছে, মায়ের গায়েও কিন্তু সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে। আর তার উপরে ফুলের মালাগুলো দিয়ে সাজানোতে মায়ের মুখটা যেন অসাধারণ লাগছে। আর এখানে দেখো চেলি কাপড়ও কিন্তু ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছে। আর সবাই দেখো অনেক শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মা কিন্তু অনেক শাড়ি পায় আর প্রচুর ফুলের মালা পরে। ঠাকুরমশাই এখানে দেখো পুজো স্টার্ট করে দিয়েছে। দুজন ঠাকুরমশাই মিলে পুজো চলছে আমাদের। আমাদের পুজো শেষ হয়ে গেছে। পুজো শেষে এখন অনেকে এখানে দণ্ডি কাটে, অনেকে মানসিক করে রাখে অনেক কিছু। তো সেগুলো পূরণ হয়ে গেলে পরে এখানে দণ্ডি কাটে। তো দেখো এখন চলছে দণ্ডি কাটা। আমাদের এখন বাতাসা লুট চলছে। তো বাতাসা লুটের জন্য দেখো হুড়োহুড়ি লেগে যাচ্ছে, সবাই বাতাসা লুট নিতে ব্যস্ত। আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে বাতাসা লুটের জন্য। অবশ্যই যুদ্ধ জয় করে এই 3টে বাতাসা আমি পেয়েছি। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, সারাদিন উপোস করার পর মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর এনার্জিও পুরো লস হয়ে গেছে, আর ভালো লাগছে না। মনে হচ্ছে এখন কখন খাওয়া দাওয়া করে বাড়িতে যাবো। আমাদের কুচকেটা দেখো বাতাসা খাচ্ছে। কটা বাতাসা পেয়েছে? আমাদের সন্ধ্যায় একটা বাতাসা পেয়েছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো সবাই মিলে চলে এসেছে কুলো ভাসাতে এই পুকুরে। ওখানে সবাই নামছে কুলো ভাসানোর জন্য। রাতের অন্ধকারে চলে এসেছি আমরা সবাই মিলে কুলো ভাসাতে। কুলো ভাসানো হয়ে গেলে তারপরে আমরা প্রসাদ খাবো। আর এখানে দেখো এই ঢাকি ভাইয়া কিন্তু সকাল থেকে ঢাক বাজিয়েই চলেছে, একভাবে ঢাক বাজিয়ে চলেছে আমাদের এই ঢাকি ভাই। সারাদিন উপোস থাকার পর অবশেষে এই যে খিচুড়ি আর তরকারি, মানে মনে হচ্ছে অমৃত পাতে পড়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া এবার কমপ্লিট করে নিই। ভীষণ খিদে পেয়ে গেছে, আর দেরি করা যাবে না। ঝটপট এবার খাওয়া দাওয়া খেয়ে নিই। সারাদিন উপোস রয়েছে, ভীষণভাবে খিদে পেয়ে গেছে। লাস্ট পাতে চলে এসেছিলো হলো চাটনি আর পায়েস খাওয়া, মানে খাওয়াটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল। ফাইনালি সারাদিন ধকলের পর আমি বাড়িতে চলে এসেছি। মানে কি যে শান্তি লাগছে, তোমাদেরকে কি করে বোঝাবো, বলে বোঝানোর ভাষা নেই। বলে না যে যেখানেই যাও না কেন বাড়ির মতন শান্তি কিন্তু কোথাও নেই। তো বাড়িতে আসার পর সত্যি ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আমি কতক্ষণে ঘুমাবো। তো ঘুমাবো বললেই তো আর ঘুমাবো হবে না, বলো। দেখো এই যে গালের মধ্যে যে মেকআপগুলো করিয়ে দিয়েছে, এই যে লাল লাল মেকআপগুলো, এগুলোকে তো এখন তুলতে হবে, তারপরে চেঞ্জ করতে হবে, তারপরে ঘুম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। সবাইকে টাটা।